দোস্ত, আমি গত মাসে যখন আপনাদের খেদমতে উপস্থিত হয়েছিলাম তখন একটা বিষয়ের উপরে আলোচনা করছিলাম। বিষয়টা হলো যে আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকে একটা দিনের সম্মুখীন হতে হবে, যেই দিন আপনার আমার এখানের করণীয় বর্জনীয় সব বিষয় জিজ্ঞাসাবাদ করা হবে। ওটার নাম হলো হাসরের ময়দান। আর ওই হাসরের ময়দানে আল্লাহ পাকের ফেরেশতারা যাদেরকে আমাদের প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন কেরামান কাতিবিন, তারা তাদের আমলনামা, তাদের ফাইল যেটা সে রেডি করবে, এটাকে আল্লাহর সামনে পেশ করবে। আর এর থেকে বাঁচার উপায় কারণ নেই। তবে আমি বলছিলাম যে যদি কোনো ব্যক্তি এই হায়াত থাকা অবস্থায় কিছু কাজ করে, তো সেই ক্ষেত্রে ওই যে তার আমলনামা নথিভুক্ত যেটা হয়েছিল ওটা খতম হয়ে যায়, কিন্তু এটা হায়াতের মধ্যে, দুনিয়ায় থাকা অবস্থায়, দুনিয়া থেকে যাওয়ার পরে না। আর ওই যেই জিনিসের মাধ্যমে এগুলো খতম হয়ে যায় এর নাম হলো তওবা। এর নাম কি? তওবা। তো আমার দোস্তে যে তওবা কাকে বলে? আমি গত মাসে আপনাদের খেদমতে ওয়াদা করছিলাম যে আমি আগামী মাসে আসার তৌফিক হলে তওবা সম্পর্কে আলোচনা করব। তো এই তওবা কি জিনিস, এ বিষয়টাকে বুঝতে হবে আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকে। এবং এখনই তওবার সময় আছে, এখনো তওবার সময় আছে। রাসূল বলেন হাত্তা ইউগারগির, তওবার লাস্ট টাইম, তওবার শেষ সময় কখন? একটা মানুষের যখন মৃত্যু হওয়ার সময়, তার জানটা যখন একেবারে উপরের দিকে চলে আসে, দেখবেন যে জানকানি শুরু হয়ে যায়, শ্বাস ফুলে যায়, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেয়। আল্লাহ রাসূল বলেন যে এই সময়টা প্রকাশ পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তওবার সুযোগ আছে। অতএব এ সময় তো আলহামদুলিল্লাহ আমাদের কারোই আসে নাই, তাই না? তওবার সুযোগ কি আছে। এই জন্য তওবা কি জিনিস একটু বুঝবো। বিশেষ করে এই যে যারা আমরা, সবাইকে বোঝা দরকার, ব্যবসায়ী ভাইদের বিশেষভাবে বোঝা দরকার। খুব লক্ষ্য করবেন, আপনার এবং আমার উপরে দুই ধরনের হক বর্তায়। কয় ধরনের? দুই ধরনের। এক প্রকার হকের নাম হক্কুল্লাহ, আর এক প্রকার হকের নাম হক্কুল আব্দ। হক্কুল্লাহ এর অর্থ হলো যে আল্লাহ পাক যেহেতু আমাদের খালেক ও মালিক, তার পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহ পাক আল্লাহর জন্য কিছু করতেও বলছেন, আল্লাহর জন্য কিছু ছাড়তেও বলছেন। করতে বলছেন কিছু, ছাড়তে বলছেন। এই যে মনে করেন নামাজ পড়তে বলছেন, মিথ্যা কথা ছাড়তে বলছেন। তো এই যে নামাজ পড়তে বলছেন, এটা হলো করণীয়। মিথ্যা কথা ছাড়তে বলছেন, এটা হলো বর্জনীয়। তো এটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। এখন এই যে আমি, গুনার অর্থ হলো আল্লাহ যেটা করতে বলছেন ওটা না করা, আর আল্লাহ যেটা ছাড়তে বলছেন ওটা করা, এর নামই গুনাহ। কথাটা বুঝছেন? গুনাহটা কি জিনিস?
আল্লাহ নামাজ পড়তে বলছেন, আমি পড়লাম না, তা কি হলো? গুনাহ হলো। আল্লাহ মিথ্যাকে বর্জন করতে বলছেন, আমি মিথ্যা বললাম, এর নাম গুনাহ। তো আল্লাহ যেটা করতে বলছেন ওটাকে যদি না করি এর নামও গুনাহ, আর আল্লাহ যেটা ছাড়তে বলছেন ওটা যদি করে ফেলি এর নামও। আল্লাহ জিনা করতে নিষেধ করছেন, এখন কারো থেকে জিনা হয়ে গেছে, গুনাহ। আবার নামাজ পড়তে বলছেন, নামাজ পড়ে নাই, এটাও গুনাহ। এই যে এই ধরনের গুনাহকে বলা হয় হকুল্লাহ। কে বলা হয়? আল্লাহর হক। আল্লাহ আর কিছু হলো হকুল ইবাদ। হকুল ইবাদ, আব্দুন শব্দের অর্থ হলো বান্দা। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব বান্দা। কথা বুঝে আসছে? আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কি? বান্দা। তো এই বান্দার সাথে আমার কেমন করে চলতে হবে এটাও আল্লাহ বলছেন। আমার বিবির সাথে কেমন আচরণ আমার করতে হবে, বিবিকে কি দিতে হবে কি দিতে হবে না, বুঝে আসছে না? বিবির সাথে কেমন আচরণ করতে হবে এটাও কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। আমার আওলাদের সাথে কেমন আচরণ করতে এটা কে শিখিয়েছেন? অর্থাৎ এমন কোনো বিষয় নাই যেই বিষয় আল্লাহর শিক্ষা নাই। হয়তো আল্লাহ ডাইরেক্ট শিক্ষা দিয়েছেন, তার নাম হলো কোরআন, অথবা আল্লাহ পাক ইনডাইরেক্ট রসুলের মাধ্যমে দিয়েছেন, তার নাম হলো হাদিস শরীফ। আমি একবার আলোচনা করছি না, অর্থাৎ কয়টা জিনিস? কোরআন এবং হাদিস। অর্থাৎ আপনার আমার জীবনের শুরুর থেকে শেষ পর্যন্ত, মিনাল মাহদি ইলাল লাহাদ, মরা দুনিয়ায় আসার আগের থেকে দুনিয়ার থেকে যাওয়ার পরে সব বিষয় এই দুই জিনিসের মধ্যে আলোচনা পাওয়া যাবে, হয়তো কোরআনে অথবা হাদিসে। এখন আমি একজন মহিলার সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হলাম, এখন আমার তার সাথে কি করতে হবে এরও একটা বিধিবিধান আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এইটার নাম হলো হকুল আব্দ, বান্দার হক। একজন আমার বিজনেস পার্টনার, এই বিজনেস পার্টনারের সাথে আমার কেমন আচরণ হওয়া দরকার এর বিধিবিধান আল্লাহ দিয়েছেন। আমার আব্বা আম্মা এই তো আমার আত্মীয়, কিন্তু দেখা গেছে একজন মেয়েকে যখন আমি বিবাহ করলাম, বিবাহ করা মাত্রই আমার কিন্তু এইরকম পুরো একটা ফুল ফ্যামিলি কিন্তু আবার নতুন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে গেল। শ্বশুরালয়, শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, তাই না, শালক, এই যে তার বোন শালিকা, এরা কিন্তু সকলেই আমার সাথে সম্পৃক্ত হয়ে গেল। এখন আমার আব্বা আম্মার কি হক, আমার শ্বশুর শাশুড়ির কি হক, আমার ভাই বোনের কি হক, আমার শ্যালক শালিকার কি হক, আমার আপন চাচার কি হক, আমার চাচা শ্বশুরের কি হক, আমার আপন মামার কি হক, আমার মামা শ্বশুরের কি হক, কথা বুঝেননি? আমার আপন দাদার কি হক, আমার বিবির দাদা আমার দাদা শ্বশুরের কি হক, আমার নিজের নানার কি হক, আমার নানা শ্বশুরের কি হক, এসব বিষয়ের উপরে আমাদেরকে গরু ছাগলের মতো আল্লাহ স্বাধীন ছেড়ে দেন নাই, বরং এখানেও আল্লাহ পাক বিধিবিধান দিয়া আমাদেরকে সেই বিধিবিধানকে মানার নির্দেশনা দিয়েছেন। কথা কি বুঝছেন? এটা না দেখা আমাদেরকে ছেড়ে দিয়েছেন, এটা গরু ছাগলের জীবন। তো এদের সাথে আমার যে আচরণটা কি হবে, এই যে আল্লাহ নির্দেশনা, এটার নাম হক, কিন্তু এটার নাম হকুল আব্দ। কি নাম? হকুল আব্দ মানে গোলাম। একটা হলো মালিকের হক, একটা হলো মালিকের গোলামের হক। মনে করেন আপনি একটা গরু পালেন, এই গরুটাকে কখন খাবার দিতে হবে, গোসল দিতে হবে কি না হবে ইত্যাদি ইত্যাদি, এ ব্যাপারে কোরআন হাদিসের ভিতর আলোচনা আছে। গরুটাও তো আল্লাহর বান্দা না, এর হক আপনার উপরে দেয়। সে যখন তার গলা যখন আপনি রশি দিছেন, রশি না দিতেন একটা মেয়েরে কাবিল তু বললে যেরকম সব হক আসে,
তো একটা গরুর গলায় যখন আপনি রশি বাঁধে দেন, তখন তার উপরে কিছু কি আসে? বিপিরে যেরকম কাজ হিসাব লিখে দেয় যে খোরপোশ দিতে হবে, তাই না? তো গরুটারে যে আপনি রশি ধরে নিয়ে আসতেছেন বাসায়, ওর কেন হক শরীয়ত দিবে না? কথা বুঝতেছেন আমার? গরুটারও কি আছে? একটা পাখি, ও মুক্তভাবে উড়ে বেড়াবে, ওকে আপনি খাঁচার ভিতর আবদ্ধ করছেন, ওর একটা কি আছে? কি আছে? হক আছে। ওই হকটা দিতে হবে না, তাই না? কি করতে হবে? হ্যাঁ, দিতে হবে। এটার নাম হক্কুল আবদ। এটার নাম হক্কুল আবদ। তার অর্থ একটা হলো খালেক ও মালিকের হক, আর একটা হলো বান্দার হক। বান্দার হকের ভিতরে শুধুমাত্র এই না যে মানুষের হক, মাখলুকেরও হক। আপনারা শুনেছেন হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারী শরীফের হাদিস, এক মহিলা অনেকে বিড়াল পালে, কুকুর পালে, ভাই ঠিক মতো খাবার দিতে হবে, ওটা ওর হক, ওর থাকার জন্য ব্যবস্থা করতে হবে। রোডের ভিতর ছেড়ে দিলেন আর মানুষকে কষ্ট দিল, জায়েজ নেই। আপনার যদি কুকুর পালা দরকার হয়, কুকুর পালার বিধিবিধান শরীয়তে আছে, কোন কোন সময় কুকুর পালা জায়েজ, কেন কেন পালতে পারবেন, এসবগুলো আছে হাদিসে। তো তার জন্য থাকার স্থান বানাবেন, তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। এ না যে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলেন আর মানুষকে কষ্ট দিল না। আপনার কুকুরে যে একজনকে কামড় দিল, এখন তো ধরা খেলেন না, ওখানে যে ধরা খেয়ে যাবেন। যে কুকুরকে আপনি ঠিক মতো রাখেন নাই কেন, তার বাহিরে খাইতে যাওয়ার প্রয়োজন কেন হলো? বুঝেন নাই? কুকুরেরও কি আছে? ও কার বান্দা? হ্যাঁ, আমি যেরকম আল্লাহর বান্দা, কুকুরও কার বান্দা? আল্লাহর বান্দা। কথা কি বুঝতেছেন? আমাদের সমাজে এটা একটা ভুল। তারা মনে করে বান্দার হক মানে কি মানুষের হক। আরে আল্লাহ ছাড়া যা আছে সব কি বান্দা। মনে করেন একটা গাছ, এই গাছটা একজন লাগায় রাখছে, আপনি খামাখা কি করলেন? একটা ডাল ভেঙে ফেলেন। অনেকের গ্রামের অভ্যাস আছে, ডাল একটা ধরে খামাখা টানতে টানতে ডালটা কি করলো? ভেঙে ফেললো। কেন? তোমার কি করছে ডালে? ও যত সময় এরকম ডালটা থাকতো, তাজা থাকতো, আল্লাহর জিকির করতো, আল্লাহর জিকির তুমি বন্ধ করে দিলা। এটা গাছের হক। এই যে আমাদের মানে মনে করেন এই যে একটা আল্লাহ পাক গাছপালা লাগাইলে কি হয়? উপকার হয় না? সেই উপকার থেকে মানুষকে আপনি বঞ্চিত করলেন না? আর আমাদের ধর্মটা দোস্ত বুঝেন, মেহরবানি করে বুঝেন, আমাদের ধর্মটা একটা আজীব ধরনের ধর্ম। কারণ আমাদের ধর্মের ভিতরে জাররা জাররার হিসাব হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা পিঁপড়াকে আপনি কষ্ট দিলেন, আপনি তো মনে করছেন পিঁপড়া, আরে মিয়া পিঁপড়া তো ঠিক ও আল্লাহ না, আরে বানাইছে কে? আল্লাহ। পিঁপড়াকে কেন কষ্ট দিবেন আপনি? একটা পিঁপড়া দেখলেন পাও দিয়ে একেবারে ডইলা জুতা দিয়ে দিলেন ডলা, 10-15-20টা পিঁপড়া চলে গেল, বুঝেননি? আপনারা সূরাতুন নামল দেখবেন, কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে সূরাতুন নামল। নামল মানে পিঁপড়া। পুরা সূরার নামই আল্লাহ কি দিয়েছেন? নামল মানে পিঁপড়া। পিঁপড়ার নামে সূরা, পিপিলিকা। আমাদের সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম, তো ওই পিপিলিকা যে ওই এরিয়ার দায়িত্বশীলা ছিল, বিচারী লেডিস, নেত্রী, যে নেত্রী, হ্যাঁ নেত্রী ছিল। উনি চিন্তা করলেন যে এই যে সুলাইমান আলাইহিস সালাম ওই উপরের দিকে দেখি ঘাসের পর উঠে দেখে যে সুলাইমান আলাইহিস সালাম কি আসতেছেন, হেলিকপ্টার নামলে সব ঝামেলা হবে না? তো ওনার সিংহাসন তো বিরাট সিংহাসন। পিঁপড়ে চিন্তা করলো যে ও যে সুলাইমান আলাইহিস সালাম যদি এখানে অবতরণ করে আর ওনার সৈন্যবন্য সব নিয়ে নামে, তাহলে তো আমাদের একেবারে আলু ভর্তা হয়ে যাবো। এই জন্য তাড়াতাড়ি কি করছেন, ওই ঘাসের উপর দাঁড়িয়ে এলান করছেন। কি করছে? এলান কি করছে? ইয়া আইয়ুহান নামলু দুখুলু ফি মাসাকিনিকুম। ওই পিঁপড়েরা উপরে এদিক দিয়ে ঘোরা গাড়া করতেছ, জলদি করে বেটা ভিতরে যা, উদখুলু মাসাকিনাকুম, সকলেই যার যার ঘরের ভিতর যে ঢোকো, গর্তের ভিতর যাও।
কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার লস্কররা তোমাদেরকে পাও দিয়ে পাড়াইয়া শেষ না করে দেয়, এই জন্য আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। এই তো বোঝা গেল, যারাই দায়িত্বশীল, যারাই নেতৃত্ব দিবে, তাদের অধীনস্থ মানুষদেরকে সম্ভাব্য কোনো সমস্যা আসলে সে সম্পর্কে অবগত করানো, এটা তাদের এই যে দেখেন না, আমাদের এই যে বলে যে অমুক আসবে, তমুক আসবে, তুফান আসবে, এই আসবে, সে আসবে, সম্ভব এটা, এ কিন্তু আল্লাহ জানে, কিন্তু সম্ভাব্য বিষয় সতর্কতা যদি না করে, আমাদের দেশে তো কিছু হয় না, অন্য দেশে পদত্যাগ করতে হয়। যে সময় মতো কেন বললো না, সময় মতো বললে এই ক্ষতি মানুষের হয়তো না, সাথে সাথে কি করতে হয়। আর তারাও ভুল স্বীকার করে না। আর এখানে ভুল স্বীকার করার তো কোনো কথা নাই, বাংলাদেশের মানুষ হায় হায় রে, হুজুররাও ভুল স্বীকার করে না, কেউ স্বীকার করে না, কারণ না ভুল স্বীকার করলে তো আমি গেলাম শেষ হইয়া। অথচ আব্বাজি ভুল স্বীকার করছেন, আব্বাজি নবুয়ত পাইছেন। আমার পীর মুর্শিদ বলতেন যে আব্বাজির যে সমস্ত সন্তানরা ভুল স্বীকার করবে, তাদের মাথার উপর আল্লাহ বন্ধুত্বের মুকুট, বিলায়েতের মুকুটটাকে দিবেন। আব্বাজি কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। স্বীকার করছেন না? আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, নাহলে কিন্তু শেষ হয়ে যাবো। আল্লাহ বলছেন মাফ তো করলামই করলাম, খালি মাফ করলাম তোরে আমি নবী বানাই দিলাম। আব্বাজির যে সমস্ত সন্তানরা ভুল স্বীকার করবে, এই বাংলাদেশের মানুষের হুজুরদেরও ভুল স্বীকার করার অভ্যাস নাই। আর ফিতনা 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 ফিতনার পর ফিতনা হইতে থাকে। ভাই ভুল হতেই পারে, ভুল সরি বলে দাও, অসুবিধা কি? না সরি বললে তো এটা পাক্কা হয়ে গেল। আর বেটা করছো ভুল, তো পাক্কা হলে সমস্যা কি? এই যে একটা কোথার থেকে যেন এটা বাংলাদেশের মানুষের ব্রেনের ভিতর ঢুকছে, যে ভুল স্বীকার করলে যা বলতেছে সেটা কি হয়ে গেল, যে আমি ভুল করছি, হয়ে গেল, আমি নিচু হয়ে গেলাম। আরে মিয়া, ভুল স্বীকার করলে নিচু হয় না, ভুল স্বীকার না করলে নিচু হয়। শয়তানে ভুল স্বীকার করে নেই, শয়তানে কি স্বীকার করে নেই? কোন কাফেরও দেখছেন তার ছেলের নাম ইবলিস রাখছে? শুনছেন না কেন? ওইটারে সব তুই শয়তান বেটা যা, মানে কি শয়তান হইলে শয়তানের রূপ ধরলেও মানুষ তারে কি করে, বাগায় দেয় না, কারণ ওরে আল্লাহ কি করছে, বাগায় দিছে। এই জন্য কোন একটা ছেলে যদি মনে করেন দুষ্টামি কথা বলে, উল্টা পাল্টা বলে, মুরব্বীরা গাব বেটা তুই শয়তান হয়েছ দেখছি, যা এখান থেকে, তার অর্থ শয়তান হইলে তারে কেউ কি করে না, পছন্দ করে না, ওরে কি করে দেয়, গেট আউট, কি করে দেয়, গেট আউট। হায় হায়, মনে থাকবে দোস্ত, পারা যাবে না ইনশাআল্লাহ। আদম সন্তান হই আমরা, আদম সন্তান। আল্লাহ তাআলা আমাকে, ওলামায়ে কেরামকে, তোলাবে আজিজদেরকে, কারণ অনেক মানুষের বয়ান শুনে তো আমি বলতেছি, দেখা যাবে যে এরপরে হাজার হাজার মানুষ শুনতেছে, সেই জন্য বলতেছি এই জিনিসের বর্তমানে আমাদের সমাজে অভাব। কিসের? ভুল স্বীকার করার। কিসের? ভুল হইতেই পারে, ভুল হইতেই পারে। এই জিনিসটাই কাফেরদের ভিতর আছে, এটা ভুল হয়েছে, সাথে সাথে পদত্যাগ করে, কেন না এই পদের আমি কি না যোগ্য না, সাথে সাথে। আর আমাদেরকে বাস আল্লাহ তাআলা মাফ করুক, আমাদের এক উস্তাদ ছিলেন একটু মজাক রসিক টাইপের, ওই গ্রাম্য এলাকায় বলে না যে তোরে কচু দিমু, বলে না, মানে এটা কি, এটা ভালো কথা না খারাপ কথা? খারাপ কথা। তো একজনকে বলছে ভাই একটু সাথে চিংড়ি মাছও দিয়ে দিয়েন, সাথে কি দিয়েন? হ্যাঁ, কথা বুঝছেন? মানে আমরা মানে ভুল মানে স্বীকার তো করবোই না, নির্লজ্জ হয়ে গেছি। চোখের আঙ্গুল দিয়ে দেখাই দিল, ধরতে চায় না, বুঝতে চায় না। কেন যেন বাংলাদেশের মানুষের এটা অভ্যাস। এর থেকে আমাদেরকে তওবা করতে হবে, আমভাবে তওবা জরুরি। আমরা যারা আছি, হুজুররা আছি, ভাই একজন মানুষ আমার নিকটে টাকা পাবে, সে এসে দুটো কথা বলছে, সে বলতেই পারে, বললেই হলো যে ভাই আসলে তো দেওয়া দরকার ছিল, এই কারণে দিতে পারিনি, সরি, দুঃখিত, ইনশাল্লাহ আমি দিয়ে দিচ্ছি, এলো একটা কথা। আর একটা কথা, তুই বেটা বলার কে, তুই ছোট্ট মানুষ, 3 দিন আগে আমার দোকানে চাকরি করতি, এখন তুই আমার এসে কথা বলা শুরু করছো, ওই কে আছে ধরে, এটাই তো কাজ না? আরে মিয়া, এখন তো ধরাই দিচ্ছ, সামনে যে ধরার কোনো সুযোগ কি থাকবে? হ্যাঁ, সামনে
সামনে দৌড়ানোর সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে যে কথাগুলো বলতেছি কোরআন এবং হাদিস থেকে বলতেছি, বোঝার চেষ্টা করি এবং মানার চেষ্টা করি, এবং আল্লাহর নিকটে আমি দোয়া চাই, আপনাদের নিকট দোয়া চাই, আল্লাহ যেন আমাকে আল্লাহ তাআলা মানার তৌফিক দান করেন। ভুল হতে পারে, ভুল হতে পারে। আমি বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালামের ওই যে পিপিলিকা কি বলছে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, কিন্তু শব্দ একটা বলছে ওয়া হুম লা ইয়াশউরুন। এই লা ইয়াশউরুন শব্দ তার অর্থ যে অজান্তে তারা এই কাজটা করে ফেলবে, কি তো বোঝা গেল যাই না করবে না। কেমন করবে? তো যাই না করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। সুলাইমান আলাইহিস সালাম ওয়া হুম লা ইয়াশউরুনের দিকে খেয়াল করেন নাই। পিঁপড়ারে ডাকছেন, উনি তো আবার কথাবার্তা সব বুঝতেন। পিঁপড়ারে ডাকছেন, ও বেটা তুই আমার সৈন্যদেরকে কি জালেম মনে করছো যে আমরা তোদেরকে মেরে ফেলবো? তখন সেই পিঁপড়ে বলছে, সরি হযরত, দুঃখিত, আপনি বোধ আমার পুরো কথার দিকে লক্ষ্য করেন নাই। আমি বলছি যে ঘটনাটা ঘটবে, যাই না করবে না। কেমন ভাবে করবে? আমরা ছোট্ট মখলুক, পায়ের নিচে কে আসলো কে আসলো এটাকে আপনারা খেয়াল করবেন। অজান্তে হয়ে যাইতে পারে, অর্থাৎ আমার লোকজনকে হুঁশিয়ার করে দিয়া সতর্ক করে এটা আমার কি কর্তব্য, দায়িত্ব, তাই আমি করছি। সুলাইমান আলাইহিস সালাম চুপচাপ হয়ে গেছেন। তো বোঝা গেল যাই না শুই না পিঁপড়েরে কষ্ট দিলে তার নাম শরীয়তের পরিভাষায় জুলুম, আর জুলুম মানে গুনাহ। তার নাম কি? জুলুম। মানে পিঁপড়ে দেখছেন, আপনি ইচ্ছে করলে পিঁপড়ের যে লাইনটা যাচ্ছে সামনেও পাও ফেলাইতে পারেন। আপনি কি করলেন? পিঁপড়ের লাইনটার উপরে পাও দিয়ে ধে ডলা 50, 60, 100টা পিঁপড়ে কি হয়ে গেল? চলে গেল দুনিয়া থেকে। আপনি তো মনে করছেন যে পিঁপড়া কি পিঁপড়া, আল্লাহর একটা মখলুককে মেরে ফেলছেন আপনি, আল্লাহর একজন বান্দাকে মেরে ফেলছেন। ওর বেঁচে থাকার অধিকার ছিল, সেটা আপনি নষ্ট করে ফেলছেন। আপনি মনে করছেন যে এর হিসাব হবে না, এরও কিয়ামতের দিন হিসাব হবে। কথাটা কি বুঝতেছেন আপনারা? হক কয় প্রকার? কয় প্রকার? একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক নষ্ট করলে যেরকম গুনাহ, বান্দার হক নষ্ট করলেও কি হয়? গুনাহ হয়। আমার দোস্ত, এই দুই প্রকার গুনাহ আমাদের থেকে, এই দুই ধরনের গুনাহ হয়। আল্লাহ, তো আপনার এবং আমার থেকে যে সমস্ত গুনাহগুলো হয় দুই প্রকার, বান্দার হক, আল্লাহর হক। আল্লাহর হক আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার এমন যে ওইটার কাজা সম্ভব, তালাফি সম্ভব, যা হয়ে গেছে সেটাকে শুধরানো সম্ভব। আর এক প্রকার যেটাকে শুধরানো সম্ভব না। তো কয় প্রকার হলো? এই প্রকার। মনে করেন আমরা নামাজ পড়ি না, নামাজের বুঝ ছিল না, নামাজ পড়িনি, দাওয়াত ও তাবলীগের মেহনত, আল্লাহ ওয়ালাদের সোহবাত বা কোনো বয়ান, সিদ্ধান্ত নিছি এখন থেকে নামাজ পড়ব, কিন্তু অনেক দিন তো পড়িনি। ঘুষ খাওয়া হারাম, সিদ্ধান্ত নিছি ঘুষ খাবো না। সুদ খাওয়া হারাম, সিদ্ধান্ত নিছি সুদ খাবো না, কিন্তু সুদ নিছি, দিছি, লেনদেন করছি, এটা তো হয়ে যায় না? তো এখন দুই প্রকার। আল্লাহর হক আবার কয় প্রকার? দুই প্রকার। তো এই যে কিছু আছে এমন যে যেটাকে শুধরানো সম্ভব, ওটাকে শুধরাইতে হবে। যেমন মনে করেন নামাজ, 10 বছর বালেগ হওয়ার থেকে নিয়ে 10 বছর 20 বছর পড়িনি, কিন্তু নামাজ তো বালেগ হওয়ার সাথে সাথে আমার পর ফরজ ছিল। এই যে পড়ি নাই, যে এটার গুনাহ আমার আমল নামায় রয়ে গেছে। এখন আমি যদি এই মুহূর্তে তওবা করি, তো তওবা করার সাথে সাথে আমার দায়িত্ব হলো ওই যে পিছনে যে নামাজগুলো পড়ি নেই
যতদিন পর্যন্ত হায়াত পাই হিসাব করে ওই নামাজগুলোকে পড়তে থাকা, রোজা রাখি নেই রোজা রাখতে থাকা, যাকাত দেই নেই হিসাব করে যাকাত দেওয়া, এগুলোকে আদায় করতে হবে। এগুলোকে আমাদের পরিভাষায় আমরা কাজা বলি। কি বলি? কাজা। আর যদি এমন হয় যে নামাজ যখন শুরু করছি আর কাজা করতে করতে আমার সময় শেষ হয়ে গেছে, আমি চলে যাওয়ার সময় এসে গেছে, চলে যাওয়ার বাপ সবে বুঝি যে চলে যাওয়ার কি সময় চলে আসছে, সেই ক্ষেত্রে ওসিয়ত করে যেতে হবে। কি করে ওসিয়ত? কি ওসিয়ত করবে? যে আমার এত বছরের নামাজ রয়ে গেছে, আমার এই নামাজের কাফারাটা তোমরা আওলাদকে, যারাই দায়িত্বশীল তাদেরকে বলে যাবে, তোমরা আমার এই স্থাবর অস্থাবর সম্পত্তির থেকে আমার এই কাফারাগুলো আদায় করে দিবে। এটার নাম শরীয়তের পরিভাষায় ওসিয়ত। এটার নাম ওসিয়ত। এই জন্য যখন ওই ব্যক্তির ইন্তেকালের পরে হিসাব কিতাব হবে, তখন সর্বপ্রথম সে যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করবে। তার এই যে ওসিয়ত আছে, এই ওসিয়ত অনুযায়ী ওগুলো আদায় করবে। কথা বুঝছেন? কিন্তু আমাদের সমাজে অনেক মানুষই এমন যারা নামাজ রোজা এর ব্যাপারে ওসিয়ত করে না। ছেলেবেলে অনেক সময় মাসলা জিজ্ঞেস করতে আসে যে হুজুর আমার আব্বার নামাজ কাজা আছে, কি করব? বলে দেই, ছেলেরা যদি দিয়ে দেয় হয়তোবা আল্লাহ মাফ করে দিবেন, আর যদি না দেয় তাহলে তাদের উপর কোনো জরুরি না, যেহেতু সে ওসিয়ত করে নাই। আর ওসিয়ত যদি করে যায় আর তার ব্যবস্থা থাকে, ওসিয়ত যদি করে যায় আর তার কি থাকে ব্যবস্থা থাকে, তাহলে ওসিয়ত অনুযায়ী আওলাদের জন্য কাফারা আদায় করা জরুরি। যদি আদায় না করে গুনাহগার ছেলেরা হবে, যে ব্যক্তি ইন্তেকাল হয়ে গেল তার গুনাহ হবে না। কথা বুঝে আসতে সবাই না? হ্যাঁ, এ হলো এক প্রকার। এখন এই যে মিডিয়ার যুগ, তো মিডিয়ার ভিতর দিয়ে আপনাদেরকে অনেকে এই যে মানে তার ছাড়া ওয়াজ ঘরের ভিতর ঢুকে দিচ্ছে, যারা তারা বলবে, তারা অনেকে বলে যে না এর কাজা নাই, তাদের কথা সঠিক না, মানবেন না। যদি কারো নামাজ কাজা হয়ে থাকে নামাজ কাজা আদায় করতে থাকবেন। এটার জন্য সহজ সূরত, প্রত্যেক নামাজের সাথে সাথে পড়ে নিলেন, প্রত্যেক নামাজের সাথে সাথে কি পড়ে নিলেন। আর রোজা মনে করেন যে সমস্ত নফল রোজা মানুষ রাখে, প্রয়োজনে নফলের জায়গায় আপনি ওই কাজার নিয়ত করবেন, নফলের জায়গায় কাজার নিয়ত করে করে, কারণ নফল তো না করলে কোনো গুনাহ নাই, কিন্তু এটা না করার কারণে কি হচ্ছেন গুনাহ, ওইটা আগে দায়িত্ব। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। আর আল্লাহর হকের ভিতরে আর এক প্রকার হক আছে, সেই হকের কাজা নাই। কি নাই? মনে করেন জওয়ানিতে একটা মানুষের থেকে নাউজুবিল্লাহ জিনা হয়ে গেছে, বা যে কোনো সময় জিনা হয়ে গেছে। এখন এই যে জিনা যে হয়ে গেছে, এখন যদি আল্লাহ তাআলা এটা বলতেন যে যার সাথে হয়েছে তার নিকট যে মাপ চাইতে হবে, তাহলে কি উপায় ছিল? সে বিচারি এখন মা হয়ে গেছে, দাদি হয়ে গেছে, আপনি এখন দাদা হয়ে গেছেন, এখন তার নিকটে গেলে তো জুতার পিঠা খাবেন। আল্লাহ বলছেন যে ওখানে যাওয়ার কোনো দরকার নেই, আর এর কোনো কাজাও নাই, কাফারাও নাই। তুমি আমাকে শুধু বলবা যে আল্লাহ তিনটা জিনিস। কটা জিনিস? কিভাবে বলতে হবে? তিন জিনিসকে সামনে রাখতে হবে। মনে রাখবেন, তওবার জন্য কোনো হুজুরের নিকট যাওয়া জরুরি না। তওবা হলো আপনার সাথে আল্লাহর সাথে ব্যাপার। নম্বর এক, যেই কাজটাই হয়ে গেছে ওই কাজের ব্যাপারে নাদামাত, লজ্জিত হওয়া, যে আমি দুঃখিত, আমি দুঃখিত, এই কাজটা আমার থেকে হওয়া উচিত ছিল না, আমি অত্যন্ত লজ্জিত। বলে না যে আমি যে কাজ হয়ে গেছে ভাই আমি অত্যন্ত লজ্জিত। আল্লাহর নিকটে নিজের লজ্জাকে নিজের দিলের ভিতরে যে অনুতপ্ত, এই জিনিসটা আল্লাহকে দেখায় দেওয়া যে আল্লাহ আমি অত্যন্ত লজ্জিত, আমি তোমার বান্দা, তুমি আমার খালেক ও মালিক, কেউ দেখে নাই কিন্তু তুমি তো দেখছো, তোমার সামনে এই কাজ আমি কিভাবে করলাম, আমি অত্যন্ত লজ্জিত। এটা কারে বলতে হবে? হ্যাঁ, কে বলবে? পীর সাহেব, ইমাম সাহেব? আরে যার গুনাহ সে বলবে, সে বলবে আল্লাহকে। তা
তারপরে বলবে যে আল্লাহ আল্লাহ ভবিষ্যতে আর করব না। এখন একজনের সাথে লাইন আছে, সম্পর্ক আছে, লাইনও ঠিকঠাক রাখছে আর তওবাও করতেছে, কি বলেন, তাতে কাজ হবে? তার থেকে বিচ্ছিন্ন হইয়া, পিছনের ব্যাপারে লজ্জিত হইয়া, সামনের জীবনে না করার সিদ্ধান্ত গ্রহণ করার নাম হলো তওবা। কটা কথা হইল? দিলে দিলে লজ্জিত হবে, ওই গুনার থেকে নিজেকে ভিন্ন করে ফেলবে এখনই, গুনার থেকে আইয়াখলানিল মাসিয়া, গুনার থেকে নিজেকে সরায় ফেলবে। আর 3 নম্বর, আর গুনাহ ভবিষ্যতে না করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। কয়টা কথা হলো? 3টা কথা। এই 3 কথাকে সামনে রাখা যখন কোনো ব্যক্তি আল্লাহর সাথে কথা বলবে, এর নাম হলো তওবা। এর নাম হলো তওবা। কয় প্রকার বলছিলাম? হক 2 প্রকার। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। এখানে আমার দোস্ত মনে রাখবেন যে বান্দার থেকে যখন কোনো গুনার কাজ হয়ে যায়, আমি বলছিলাম ওই যে গত মাসে আলোচনার ভিতর বলছিলাম উজি আল কিতাব, ফেরেশতারা নথিভুক্ত করে, ওটার নাম হলো আমলনামা। ওটার নাম হলো আমলনামা। আরো 3টা সাক্ষী এখানে রেডি হয়ে যায়। আমরা যে কোনো গুনার কাজ করি, কয়টা সাক্ষী রেডি হয়? 4টা। কয়টা? 4টা। একটা সাক্ষী হলো যেই জমিনের উপর বসে, যে কোনো জায়গায় তো গুনার কাজ একটা জায়গায় তো হবে না, যেই জায়গার উপর আমি বসে করলাম, নিজের ঘরে হোক, বাহিরে হোক, পার্কে হোক আর হোটেলে হোক, ওটা তো আল্লাহর জমিন না? ওই জমিনটা, ওই রুমটা, ওই স্থানটা ওই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়। সূরা জিলজাল পড়বেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই জমিন কিয়ামতের দিন আল্লাহর সামনে বলে দিবে যে আল্লাহ, এই ব্যক্তি আমার পিঠের উপরে দাঁড়াইয়া, আমার পিঠের উপরে বসে এই তোমার নাফরমানির কাজ করছিল, আমি তার সাক্ষী। কে বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁচার উপায় নেই রে বাবা। এজন্য আল্লাহ ধরলে বাঁচার উপায় নাই। এজন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমাকে হিসাবে ইয়াসীর, সহজ হিসাব নিও। কি নিও? আম্মি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাবের অর্থ কি? আল্লাহ রাসূল বলেন, সহজ হিসাবের অর্থ হলো আল্লাহর সামনে তোমার পেশি হবে। পেশি হবে না তা না, পেশি হবে। আল্লাহ তাআলা তোমার আমলনামার দিকে দেখে বলবেন যে ঠিক আছে, যাও, চলে যাও। এর নাম হলো সহজ হিসাব। ও আম্মান নুকিশা, আর যদি কোনোভাবে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়ে যাও রে মিয়া, ফাউযিবা, তাহলে আযাব ছাড়া উপায় নেই। এজন্য আল্লাহ পাক আমাদের জন্য সহজ হিসাবের ব্যবস্থা করে দেন। সহজ হিসাব আল্লাহ যেন সবার জন্য যেন আল্লাহ পাক হিসাবে ইয়াসির, আল্লাহর সামনে পেশি হবে। আল্লাহ যেন সাথে সাথে বলে দেন যাও। আমি তো এই বলি যে কাস্টমের ভিতর দেখবেন, কাস্টমাররা দাঁড়ায় থাকে না? বিদেশ থেকে আসবার সময় যারা বিদেশে গেছেন, কাস্টমাররা লাগেজ নিয়ে আসতেছে, দাঁড়ায় থাকে। কাস্টমাররা দেখে বলে ঠিক আছে, যান যান যান, বাস হয়ে গেছে। যান বললে ভালো লাগে না? আর যদি বলেন মেশিনে দেন, অথবা ওইখানে যান, আরে আল্লাহ রে, এ কত কষ্ট করে বান্ধা ফাইন্দা লয়ে আসছে, সেইটা খোলা খালি কি মামুলি ব্যাপার? ঘাম বেড়ে যায়। তা আমি বলি কাস্টমার দিয়া যেরকম গ্রিন চ্যানেল আছে না, ওরকম আল্লাহ পাক যেন গ্রিন চ্যানেল দিয়ে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। হিসাব নিলে বাঁচার উপায় নাই, হিসাব নিলে কেউ বাঁচতে পারবো না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা প্রত্যেক দিন 3 বার পড়বেন, মাগরিবের পরে আর ফজরের পরে। কয়বার? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর নিকটে চাবেন, কারণ এই দিন সবারই আসবে দোস্ত।
সবাই আসবে। তো আমি বলতেছিলাম কয়টা সাক্ষী হয়? জমিন। আল্লাহ। আর একটা সাক্ষী হলো যে অঙ্গ দিয়ে গুনাহ করলাম ওই অঙ্গই সাক্ষী। হাত দিয়ে টাকা ধরলাম, ঘুষের টাকা, হাত সাক্ষী। ঠোঁট দিয়ে কারো চুমু দিলাম নাজায়েজ জায়গায়, ঠোঁট সাক্ষী। চোখ দিয়ে নাজায়েজ জায়গায় দেখলাম, চোখ সাক্ষী। বুঝেননি? পাও দিয়ে নাজায়েজ দিকে হাইটে গেলাম, পাও সাক্ষী। কথাটা বুঝছেন? হ্যাঁ। নাজায়েজ ভাবে কাউকে জড়ায় ধরলাম, চামড়া সাক্ষী। কথা বুঝছেন? এসবগুলো কি হবে? সাক্ষী হবে। সূরা ইয়াসিন শরীফ পড়বেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আমি তোর মুখের উপর মোহর মেরে দেব, আর ওই দিন আমার সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদুন মানে হাত, ইয়াদুনের বহুবচন হলো আইদি। ওয়া তুকাল্লিমুনা কালাম করবে, কথা বলবে কে? হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, পায় সাক্ষী দিবে, চামড়ায় সাক্ষী দিবে, ঠোঁটে সাক্ষী দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি দিবে? কয়টা সাক্ষী হলো? দুইটা। জমিন, জায়গা, অঙ্গ প্রত্যঙ্গ। 3 নম্বর সাক্ষী ফেরেশতা। আছে না ফেরেশতা? ওরা সাক্ষী। আর 4 নম্বর সাক্ষী হলো ফেরেশতাদের নথি। কয়টা হলো? 4টে। এই 4টে সাক্ষী যে কোনো মানুষের যে কোনো গুনাহ রেডি হয়ে যায়। আমি বলছিলাম যে এই নথিকে খতম করার জন্য দুনিয়ার ভিতরে ব্যবস্থা আছে, তার নাম কি? তওবা। সেই তওবার আলোচনায় আমি করতেছি, একটু দিলের কান দিয়ে শুনেন, কয়েক মিনিট আছে আর। আল্লাহ। গুনাহ কয় প্রকার বললাম? বান্দার হক, আল্লাহর হক। আল্লাহর হক কয় প্রকার? একটার কাজা আছে, একটার কাজা নাই। কাজাটার কাজা করতে হবে, আর যেটার কাজা নাই সেটা কি? আল্লাহ নিকটে মাপ চাইতে হবে। মাপ চাওয়ার জন্য কয়টা জিনিস সামনে রাখতে হবে? 3টা। লজ্জিত হতে হবে, ওই গুনাহ থেকে নিজেকে ভিন্ন করতে হবে, আর ভবিষ্যতে ওই গুনাহ না করার পাক্কা সিদ্ধান্ত। পাক্কা সিদ্ধান্ত। কেমন সিদ্ধান্ত? পাক্কা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন যে এই 3টা কাজ যদি কইরা তুমি তওবা করতে পারো আমার বান্দা, তাহলে আমি যে কাজটা করব সেটা হলো তোমার গুনাহকে আমি মাফ করে দিব। তোমার গুনাহকে, আমার হক যেগুলো নষ্ট করছে সেগুলো আমি কি করে দিব? হ্যাঁ, মাফ করে দিব। আর মাফ করার সিস্টেমটাও কি দারুণ আল্লাহ তাআলা করছেন। ওই যে জমিন, সেই জমিন এখন মাফ করার পরে তওবার সাক্ষী দিবে না গুনাহ সাক্ষী দিবে? তওবার সাক্ষী দিবে। কথাটা বুঝছেন? অঙ্গ প্রত্যঙ্গ গুনার সাক্ষী দিবে না, গুনাহ তো শেষ। আর ওই যে ফেরেশতা যারা নথিভুক্ত করছে, রাসূল বলেন আনসাল্লাহুল হাফাজা, ফেরেশতাদেরকে ভুলাই দিবেন। ফেরেশতাদেরকে কি করবেন? এই যে ফেরেশতা তো দেখছে, কিন্তু ওই জিনিসটা ফেরেশতার নলেজ থেকে, ব্রেন থেকে আল্লাহ আউট করে দিবেন, আল্লাহ নিজে ডিলিট করে দিবেন। কার ব্রেন থেকে? আনসাল্লাহুল হাফাজা। আল্লাহু এখানে বুঝেন, আনসাল্লাহুল হাফাজা। হাফাজা মানে ওই যে ফেরেশতা যারা আছে তাদেরকে আল্লাহ ভুলেই দিবেন। তাদেরকে কি করবেন? আল্লাহ ভুলে যায়, তারা ভুলে যাবে। আমি যে গুনাহ করছি, আপনি যে গুনাহ করছেন, এটা তাদের মনেই থাকবে না। গেছে গা? কয়টা গেল? 3টা। এখন ওই যে যেটা লেখা হয়ে গেছে আমলনামা, এটা হলো কঠিন, তাই না? তো লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা শোন, এই যে তুই তওবা করছো না, এই তওবার কারণে, তওবার আগে তোর নাম আমার দুশমনের রেজিস্টারে ছিল, বন্ধুদের না। রেজিস্টার কিসের? শত্রুদের রেজিস্টারে তোর নাম ছিল।
এই তওবার বরকতে তোর নামটা আমার বন্ধুদের রেজিস্টারে চলে আসছে। আত্তাইবু হাবিবুল্লাহ, আত্তাইবু হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। যে তওবা করে সে আল্লাহর কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। তার অর্থ শত্রু কি হয়ে গেছে? বন্ধু হয়ে গেছে। এখন আল্লাহ বলেন যে শোন, তোর এই নথিপত্র যদি আমি হেফাজত করে রাখি, তাহলে যে কোনো ব্যক্তির হাতে পড়লে তাহলে কি হবে? জানবে যে আরে বর্তমানে তো সে বন্ধু, কিন্তু তার আগের ইতিহাসেই, তার আগের ইতিহাস এই যে দেখেন নথিতে কি বলে, সেই রকম এই ছিল এই ছিল এই ছিল এই ছিল এই ছিল, বোঝেন নেই? বর্তমানে তো ছবি সব, বর্তমানে তো পাগড়ি বাঁধে, বর্তমানে তো মসজিদে যা জিকির হালকার জিকিরে বসে, কিন্তু এই হলো তার বিগত কি ইতিহাস। জিনার গুনাহ, এই গুনাহ সেই গুনাহ, লেডির সাথে সম্পর্কের গুনাহ, দুনিয়ার গুনাহ, এগুলো ছিল। কথাটা কি বুঝছেন? বলেন যে আমি তো তোরে মাফ করে দিছি। এখন মাফ করার কারণে শোনেন, আমল নামা তো এরকম লিখতে থাকে না ফেরেশতারা? হাদিসের ভিতরে আসছে একটা আমল নামা রেডি হয়ে গেলে একটা খাতা খতম হলে আর একটা খাতা ধরে না, এই খাতা ওই খাতার সাথে ইজা টানেন না, তো ওইরকম ফেরেশতারা খাতা রেডি করে। এই জন্য কোনো কোনো মানুষের জন্য 100 আমল নামা হবে। কত কত? 100 আমল নামা হবে। তো এখন ওই যে আমল নামার ভিতরে তো প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত কি কি করছি সেটা লেখা হয়ে গেছে না? ভালো করছি ভালো লেখছে, খারাপ করছি খারাপ লেখছে। তওবা করার কারণে আল্লাহ তাআলা বলেন যে আমি তোর ওই যে আমল নামার ভিতরে যে সমস্ত গুনাহগুলো লেখা ছিল ওই গুনাহগুলো আমি মিটাই দেই। গুনাহগুলো কি করি? যারা লেখছে তাদেরকে ভুলাই দেই, যারা লেখছে তাদেরকে দেই ভুলাইয়া, আর ওই আমল নামার থেকে গুনাহগুলো যেখানে লেখা আছে গুনাহ দেই মিটাইয়া। এখন একটা প্রশ্ন থেকে যায় যে আল্লাহ, এই আমল নামা যখন সামনে পেশ হবে, সামনে তো পেশ ফেরেশতারাই করবে, তো ওই খালি জায়গা দেখে যদি তাদের স্মরণ আছে, তারা বুঝে দাল মে কুছ কালে হে, দাল মে কুছ, এখানে ছিল উল্টা পাল্টা, এখানে কি উল্টা পাল্টা। আহারে, আল্লাহ কত রহমান, কত রহিম, আরহামুর রাহিমিন। এজন্য আমাদের শাহ মোহাম্মদ আহমদ সাহেব প্রতাপগড়ী রহমতুল্লাহ বলতেন, मैं उनके सिवा किस पे फिदा हो ये बता दो, ला मुझको देखा उनके तरह कोई अगर है। আমার মাওলার মতো কেউ থাকলে আইনে তো দেখাও মিয়া, আমি আমার মাওলার জন্য জান দিব না তো কার জন্য জান দিব? এরকম রহমান, এরকম মেহেরবান বিশ্বের ভিতর কেউ নাই। সরকারও একজনকে মাফ করে দেয়, কিন্তু নথি গায়েব করে দেয়, নথি গায়েব করে না। আল্লাহ বলেন যে আমি এই যে আমল নামাটার ভিতর থেকে গুনাহ মাফ করে দিলাম, কিন্তু ডাইনেও নেকি বামেও নেকি, মাঝখানের জায়গা কি খালি না? খালি না? তো খালি জায়গাটা ফেরেশতারা দেখলে কি বলবে? এখানে হুজুর কেবলার কি আছে? ঝামেলা ছিল, যেটা আল্লাহ মেহেরবানি করে কি করছেন? মাফ করে দিয়েছেন। আল্লাহ বলেন যে তুমি আমার বন্ধু, তোমাকে আমি আমার ফেরেশতা স্টাফের সামনে তোমাকে আমি বেইজ্জত হতে দেব না। তোমার ওই খালি জায়গাটাকে আমি ফেরেশতা দিয়া নেকি দিয়া ভরপুর করে দেব। ওয়াবাদদালনা সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। বাদদালনা সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলেন যে ওই যে তোমার সাইয়্যাত যেগুলো লেখা ছিল, সাইয়্যাত মানে গুনাহ, এই গুনার জায়গাগুলোকে আমি কি দিয়ে ভরে দিব? হাসানাত, নেকি দিয়ে ভরে দিব। নেকি দিয়ে ভরে দেব। এখন পুরো আমল নামায় কি নেকি? কোন জায়গায় খালি জায়গা আছে? খালি জায়গা নেই। তওবা এমন একটা জিনিস, তওবা এমন একটা জিনিস। এই জন্য আমার দোস্ত, এই মিয়া পানি দাও। আল্লাহ, তওবা করতে দেরি না করি। আমাদের হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, अभी है फुर्सत तौबा जालिम ना देर कर, वो भी गिरा नहीं जो गिरा फिर संभल गया। এখনো তওবার সুযোগ আছে, তওবা করো, দেরি করো না, তওবার সুযোগ আছে।
আমি বলছি তওবার লাস্ট টাইম, শেষ টাইম কখন? হাত্তা এই যে এখানে জান আসা পর্যন্ত। আলহামদুলিল্লাহ এখনো তো কারো আসে নাই। সবাইকে আল্লাহ সুস্থতার সাথে হায়াত দান করেন। ওই আমাদের সভাপতি সাহেব এই মসজিদের আমাকে ওই দিন আলতাফ ফোন করছে যে হুজুর অনেক অসুস্থ, আইসিইউতে আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি এখানে আসার পরে জানতে পারলাম আল্লাহ পাক সুস্থতা থেকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক সকলকে সুস্থতার সাথে হায়াত দান করেন। আল্লাহ মেহরবানি করেন সকলের উপরে। দোয়া করি, দোয়া করব, আমিও দোয়া চাই, কিন্তু তওবা করতে দেরি না করা দোস্ত, তওবা করতে দেরি না করা। তো কয় প্রকার গুনাহ বলছিলাম? একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। আল্লাহর হকের তওবা কি সেটা বললাম। বান্দার হকের তওবার আগে একটা কথা শুনেন। কয় মিনিট পর্যন্ত বলি এখানে আমি? আল্লাহ, বান্দার হকের তওবার আগে একটা কথা লক্ষ্য করে শুনবেন। একটা হাদিস শরীফ সবাই লক্ষ্য করবেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামকে, মানিল মিসকিন, আমার সাহাবা তোমরা মিসকিন কাকে মনে করো? মিসকিন, মিসকিন বলি না আমরা, বলে ফকির মিসকিন বলি না? মিসকিন মানে যার নিকটে খাবার নাই, কিছু নাই, তার নাম হলো কি? মিসকিন। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা লাহু মাল, যার কি নাই, মাল নাই, টাকা নাই, পয়সা নাই, সেই কি মিসকিন। আল্লাহ রাসূল ইরশাদ করলেন যে শোন সাহাবা, তোমরা সবাই শোনো, আসলে এ কিন্তু মিসকিন না। এ কি না? কারণ দেখবেন যে একজন ব্যক্তি তার নিকটে খাবার নাই, সে কি না খেয়ে থাকে? একজনের দরজায় যাতে, ভাই আমি ক্ষুধার্ত মানুষ, আমাকে একটু খাবার দেন, দেখা যায় ঘরের থেকে খাবার পাঠিয়ে দিতে, তাই না? তো কোথাও যাইয়ে সে তার প্রয়োজনটাকে কি করে ফেলতেছে? পূরণ করে ফেলতেছে। আল্লাহ রাসূল বলেন যে আরে এটা মিসকিন না, মিসকিনের পরিচয় আমার থেকে শোনো। সবাই লক্ষ্য করেন না, মিসকিনের পরিচয় কে দিচ্ছেন? আল্লাহ রাসূল দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে শোনো, মিসকিন হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বড় ধনী মানুষ এবং ওই ব্যক্তির নিকটে লক্ষ্য করেন সব ধরনের নেকির স্টক আছে। কিসের স্টক? কিসের? নেকির স্টক আছে। নামাজি, উমরা করে, প্রত্যেক বছর উমরা যায়, হজে যায়, বুঝলেননি? দান সদকা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, সবকিছুই করে। কিন্তু আবার আল্লাহ রাসূল বলেন জালামা হাদা, এর উপরে জুলুম করে, শাতামা হাদা, ওই যে বড় লোক যে শাতামা হাদা, ওরে গালি দেয়, এই সেই গালি দেয়, বুঝছেন? একটা থাপ্পড় মেরে দেয়, একজনের মাল খাইয়ে ফেলায়, গরিব মানুষ টাকা দিয়েছে আর খবরও নেই, বা এই সেই। তার অর্থ কি? বান্দার হক নষ্ট করে। নেকি আছে স্টকে কিসের? আল্লাহর হক আদায় করার নেকি। আল্লাহর হক আদায় করার নেকি হয় না? এ নেকি তার স্টকে কি আছে, কিন্তু নেগেটিভ সাইডও আছে। কি আছে? কি নষ্ট করছে? কার হক নষ্ট করছে? বান্দার হক। এই শ্বশুর বিচারা গরিব মানুষ, হয়তো এখন সে ধনী হয়ে গেছে, শ্বশুর গরিব রয়ে গেছে, খারাপ কথা শুনে তারা কান্দায় দেয়, আছে না অনেকগুলো? বিবিরে বলে ফকিরনির মেয়ে ফকিরনি, এই শাশুড়িরে বলে দেয়, বউরে বলে তুইও ফকিরনি, তোর মাও ফকিরনি। শাশুড়ির সামনে বললে শাশুড়ি তো অনেক শান্তি পায়, তাই না? চোখের পানি ফেলে চলে যায়। এরকম এক একজনকে এক এক ভাবে কষ্ট দিচ্ছে। ওদিকে আবার প্রত্যেক বছর কোথায় যায়? উমরায় যায়। ইতিকাফ করে কোথায়? মদিনা শরীফ। একটা মাহফিল হইলে সভাপতি সাহেব। তার অর্থ নেকির স্টক ফুল। আবার ওদিক দেয় বান্দার হক নষ্ট করার দিক দেয় হিরো। রাসূল বলেন যে এই ব্যক্তির উপস্থিতি যখন হবে কোথায়? আল্লাহ পাকের দরবারে। এখানে একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দানে
4টে আদালত হবে। কয়টা আদালত বোঝেন? কোর্ট কাচারি, যেখানে হিসাব মানে 4 ধরনের হিসাব হবে। এক প্রকার জায়গা হবে শিরিকের আদালত। যারা মুশরিক অবস্থায়, শিরিক অবস্থায় দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে, তারা একটা লাইনে দাঁড়াবে। ওখানে ভিন্ন ভিন্ন লাইন হয়ে যাবে। এই লাইনে যারা দাঁড়াবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলেন যে তাদের জন্য কোন ধরনের কোন মিজানের ফয়সালাই হবে না, ডাইরেক্ট বেলা হিসাব জাহান্নামী, বেলা হিসাব জাহান্নামী। আর এক প্রকার মানুষ হবে বেলা হিসাব জান্নাতি, বুঝে আসছে না? আর এক প্রকার মানুষ হবে যাদের কি আছে, নেকিও আছে, যেরকম আমরা নেকিও আছে, বদিও আছে। এখন নেকির 2 প্রকার, বদি 2 প্রকার। কয় প্রকার বললাম? একটা হলো আল্লাহর হক নষ্ট করার বদি, আর একটা হলো বান্দার হক নষ্ট করার বদি। এই আল্লাহর হক নষ্ট করার বদি নিয়ে আল্লাহর সামনে যাইতে হবে। কার সামনে? আল্লাহর সামনে। ওখানে যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলবে, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। যাকে চাবেন আল্লাহ শাস্তিও দিয়ে দিতে পারেন, আবার যারে চাবেন কি বলবেন? যা মাফ করে দিলাম। যাকে বললাম ইয়াগফিরু লিমান ইয়াশা। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকে, আল্লাহ যখন আল্লাহর হককে মাফ করার ঘোষণা দিবেন, তখন এই বান্দার হক নষ্ট করার বিষয়টা তখন তার সামনে আসবে। আল্লাহ এটা আপনি আপনারটা মাফ করে দিলেন, ওই যে বাকিগুলা আল্লাহ বলেন যে এটা এই আদালতে হবে না, এটা এই আদালতে এর ফয়সালা না, ওর ফয়সালার জন্য যে সামনের আদালত। কারণ এটা আমার হক না, হক কার? হক কার? বান্দার হক। ওরা ওখানে অপেক্ষা করে যে ওখানে যাও, ওখানে সমাধান করে আসো। জান্নাতের টিকিট আমি দেব, সমাধান ওখান থেকে করে আসতে হবে। এইটা হলো বান্দার হকের আদালত। মনে থাকবে না ইনশাআল্লাহ? কিসের আদালত? সবাই মনে রাখবেন ব্যবসায়ীরা, কিসের আদালত? বান্দার হকের আদালত। তখন এই রসুল বলেন যে এই যে নেকির স্টকওয়ালা ব্যক্তি ওখানে যে উপস্থিত হবে, যাইয়ে দেখে যে হায় রে, পুরো জীবনের যত মানুষের সাথে যত লেনদেন যা কিছু হয়েছে, কারে একটা থাপ্পড় দিছে, একটা গালি দিছে, সেই গালিওয়ালা ব্যক্তি ওখানে দাঁড়ায় দিছে। কথাটা বুঝছেন? আর আপনারা তো সকলেই জানেন যে নেকি বদি কিয়ামতের দিন কি হবে? ওজন হবে। কি হবে? ওজন হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। নেকির পাল্লা ভারী হইলে জান্নাতি, বদির পাল্লা ভারী হইলে জাহান্নামী। এখানে কিন্তু এমনি বাটখারা নাই, এমনি 1 কেজি 2 কেজি এগুলো আছে। পাল্লা কয়টা? 2টা। এক পাল্লায় নেকি, এক পাল্লায় বদি। কথাটা বুঝছেন? আচ্ছা, নেকির পাল্লায় যদি নেকি পড়ে, মনে করেন সমান সমান আছে উদাহরণস্বরূপ, বা নেকির পাল্লাটা একটু উপরের দিকে আছে, এখন 10টা নেকি যদি ওতে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে না? নেকির পাল্লা ভারী হলো কোথায় চলে যাবে? জান্নাতে। এক লাইন। আর একটা হলো বদির পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু বদির পাল্লা থেকে কিছু বদি উঠে গেল। কথাটা কি বুঝতেছেন? 10টা বদি কি করা হলো? কমায় দেওয়া হলো। তখন আবার কি হবে? নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কথাটা বুঝছেন? মিজান, অটো মিজান দাঁড়ানো, 2 পাল্লা বিশিষ্ট মিজান হবে। হা হা, কঠিন একটা জায়গা, কঠিন একটা জায়গা, অনেক কঠিন জায়গা আমার দোস্ত, অনেক কঠিন জায়গা। ওই যে ওখানে যাইয়া তখন ফেরেশতারা যাদেরকে দায়িত্ব দিবেন আল্লাহ তাআলা ওই আদালত পরিচালনা করার জন্য, ওই যে ব্যক্তি সে এসে বলবে যে এই হুজুরে, এই সাহেবে আমারে একটা থাপ্পড় দিছিল। কি দিছিল? তার আমি কি চাই? বিচার চাই। তো ওখানে বিচার হবে এই যে নেকি বদির চেঞ্জ, পরিবর্তন, চেঞ্জ। বুঝে আসছে না? আল্লাহ
তাআলা বলবেন যে ফেরেশতারা বলবেন যে ঠিক আছে এক কাজ করো, ওই এক থাপ্পড়ের যে অনুযায়ী যেই পরিমাণ পাওনা হয় সেই পরিমাণ নেকি হাজী সাহেবের অ্যাকাউন্ট থেকে নিয়ে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। কথাটা কি বুঝতেছেন? ওই অ্যাকাউন্ট আলাদা, অ্যাকাউন্ট বললে তো ভালো বোঝেন নাকি? হ্যাঁ, এর অ্যাকাউন্টের নেকি ট্রান্সফার করো কার নামে? ওই যে থাপ্পড় খাইছে তার নামে। এখন ওই ব্যক্তির মনে করেন 10টা নেকি হইলে নেকির পাল্লাটা কি হয়ে যায়? ভারী হয়ে যায়। ওর আমল নামায় ট্রান্সফার হওয়ার সাথে সাথে ও যখন মিজানের নিকট যাবে দেখবে যে অটো ট্রান্সফার হয়ে গেছে আর ওর ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে গেছে। কথাটা কি বুঝছেন? হাজী সাহেবের অ্যাকাউন্ট থেকে নেকি কতগুলো গেল? উদাহরণস্বরূপ 10টা। উঠে দেন ওনাকে, উঠে দেন। তার অর্থ হলো এই যে এইভাবে আল্লাহ রসুল বলেন, লক্ষ্য করেন সময় একেবারেই কম, এইভাবে করতে করতে নেকি শেষ, নেকি শেষ। এখন অ্যাকাউন্টে আর নেকি নাই, কিন্তু এখনো লাইনে কি? লাইনে লোক আছে, পাওনাদাররা দাঁড়ায় আছে। কথা বলেন না কেউ? পাওনাদাররা কি দাঁড়ায় আছে। তখন ফেরেশতারা আল্লাহকে বলবে যে আল্লাহ এখন নেকি তো নাই আর। আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, ওই যে পাওনাদার তাদের আমল নামার গুনাহ এই লোকের আমল নামায় ট্রান্সফার করো ওই হিসাব করে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কি ট্রান্সফার করবে? গুনাহ করছে কে? ওই ব্যক্তি। তার গুনাহ ট্রান্সফার হচ্ছে কার নামে? ওই হাজী সাহেবের নামে। আর নেকি করছিল কে? হাজী সাহেব। তার নেকি ট্রান্সফার হচ্ছে কার নামে? যারা পাওনাদার, যারা করে নাই। কথা কি বুঝতেছেন সবাই না বুঝতে অসুবিধা হচ্ছে? এখন এদিকে গুনাহ ট্রান্সফার হয়ে গেল, তো তার মনে করেন 100টা গুনার কারণে ওই পরিমাণ তার গুনার পাল্লাটা ভারী ছিল, তো 100 গুনাহ তার আমল নামার থেকে ট্রান্সফার হইয়া হাজীর আমল নামায় যখন চলে যাবে তো অটোমেটিক নেকির পাল্লাটা কি হয়ে যাবে? ভারী হয়ে তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন এইভাবে করতে 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 যেই লোকটা অনেক বেশি গুনাহ নেকির স্টক নিয়ে যায়া ওখানে যায়া সর্বহারা হইয়া সব নেকি শেষ, আর অন্যান্য মানুষের গুনাহ তার আমল নামায়। রসুল বলেন এই অন্যের গুনার কারণে অন্যের গুনাহ লইয়া এই ব্যক্তির ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। রসুল বলেন এই ব্যক্তি হলো মিসকিন। এই ব্যক্তি কি? এই ব্যক্তি কি? মিসকিন হওয়ার ইচ্ছা কার কার আছে এখানে? হ্যাঁ, কারোই নাই। এখন ক্লিয়ার করতে হবে। কখন? এখন। কিভাবে করবেন আপনি জানেন, আমার সাথে পরামর্শ করবেন। যার টাকা মেরে খেয়েছেন, যারে থাপ্পড় দিয়েছেন, মনে যদি থাকে মাপ চাইতে হবে। আমি বলি যে হুজুর হয়তো একটা রিক্সাওয়ালা, তার নিকট আমি মাপ চাবো, আমি বাড়িওয়ালা। আরে বেটা, বাড়িওয়ালা বাড়িওয়ালা আবার কারে বলে? চোখ বুঝলে কি বাড়িওয়ালা থাকে? এই যে ওই দিন আমি এই যে 2-3 দিন আগে জানাজা গেছি যে এখানে এই দুনিয়ার দিক দিয়া, ওই গত মাসে বোধহয় আমি তার ব্যাপারে বলছিলাম, বেচারা অসুস্থ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এই লাইন ধরে সব বাড়িগুলো তার 10-15টা 10 তালা বাড়ি। ওই রোডের ভিতরে তার জানাজা যখন উপস্থিত করছে আমাকে বলছে হুজুর এই বাড়িগুলো সব তার। আমি কই মিথ্যে কথা, আমার বয়ানের ভিতরে আছে বাড়িগুলো তার না। বাড়ি তার, তার ছেলেদের, তার বিবির নাকি তার ছিল, তার এখন নাই। তো বাড়িওয়ালায় কি হয়? বাড়িওয়ালায় কি হয়? এই জন্য তো আল্লাহ চোখ বুঝান শিখেছেন। চোখ বুঝবেন, চোখ বুঝে দেখবেন আপনার কিছুই না, আছে কিছু। চোখ বুঝলে কিছু থাকে। এখন তো চোখ বুঝলেন আবার খুলতে পারেন, কিন্তু একদিন যে বুঝবেন আবার খুলতে পারবেন, ওই দিনকে স্মরণ করতে হবে এই দিন দিয়া। কথাটা কি বুঝে আসছে দোস্ত? তো বান্দার হকের গুনাহ বেশি কঠিন না আল্লাহর হকের গুনাহ বেশি কঠিন? আমাদের সমাজের মানুষ আল্লাহর হক আদায় করে, আল্লাহর হক আদায় করলে মানুষ মনে করে সুবহানাল্লাহ, হুজুর হাজী সাহেব বড় আল্লাহওয়ালা মানুষ। কিন্তু মানুষের টাকা মেরে খাইছে, মানুষের টাকা মেরে দিয়ে ব্যবসায়ী হয়েছে। বুঝলেন? কত মানুষ তার নিকট টাকা পাবে, টাকা দেয় নাই। কত মানুষের উপর নির্যাতন করে, জুলুম করে,
নিজের আত্মীয় স্বজনের উপর জুলুম করে, ভাই বিরাদারের উপর জুলুম করে, আত্মীয় স্বজনের জমি জাতি লিখে নিয়ে যায়। কথা বলেন নেই? ময়দানে মাহশারে মিসকিন হয়ে যাবে সে। ময়দানে মাহশারে কি হয়ে যাবে? মিসকিন হয়ে যাবে। এই জন্য গুনাহ কয় প্রকার বলছি? আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হকের গুনাহ মাফ হওয়ার জন্য কয়ভাবে বলছি? কয়টা জিনিস লাগবে? 4টা। আর বান্দার হকের গুনাহ মাফ হওয়ার সাথে ওই 4টার সাথে সাথে আরেকটা লাগবে, হয়তো তাকে দিয়ে দিতে হবে অথবা তার নিকট মাফ চেয়ে নিতে হবে। তা না হলে আল্লাহও হাসরের ময়দানে মাফ করবেন না। কথা বুঝে আসছে? হয়তো তাকে দিয়ে দিতে হবে অথবা তার নিকটে মাপ চেয়ে নিতে হবে। এখন বলবেন যে হুজুর আমরা মাপ চাবো কেমন করে? অনেকের তো চিনি না, জানি না, কোথায় চলে গেছে। এমন যদি হয়ে থাকে, ব্যবসায়ীদের জন্য এরকম স্বাভাবিকতা হয়। দেখা যায় টাকা কম দিছে বা টাকা মেরে খাইছে, সে কোথায় গেছে খবর নাই। বুঝে আসছে না? এই ক্ষেত্রে শরীয়তের বিধান হলো যে আপনি সেই ব্যক্তির জন্য যেই পরিমাণ টাকা আপনি তার খাইছেন ওই পরিমাণ টাকা তার নামে সদকা করবেন। কি করবেন? সদকা করে দিবেন। আর তার জন্য দোয়া করবেন, জানলাম এই যে তার হক আমি মেরে খাইছিলাম, এটা তার নামে দিয়ে দিলাম, সে বাইচা থাকুক মরে থাকুক, যাক আল্লাহ তুমি তাকে দিয়ে দিও আর তাকে আমার উপরে রাজি করে দিও। তাকে আমার উপরে কি করে দিও? যাতে এখানে তো গোপন, ওখানে কি গোপন থাকবে? আল্লাহ বলেন ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর, হে বান্দা ওই দিনকে স্মরণ করো যেই দিন সমস্ত গোপন জিনিস ওপেন হয়ে যাবে। গোপন বলতে কিছু থাকবে না, ওই দিনকে স্মরণ করো। অর্থাৎ ওই দিন যদি আমি তার সামনে ধরা খেয়ে যাই তাহলে বেইজ্জত হয়ে যাব। এই জন্য তুমি তাকে রাজি করে দিও, সেজন্য আমাকে ধরাধরির দিকে নাই যায়, ধরাধরির দিকে নাই যায়। এইভাবে প্রত্যেক দিন নিজের তৌফিক অনুযায়ী যার জামাই রেখাইছেন, যদি না জানেন আর যদি জানেন যে সে তো মরে গেছে, তার ছেলেরা ওই জমকখানে থাকে, তো ছেলেদেরকে যে দিয়ে আসতে হবে। ওই কারে দিতে হবে? ছেলেদেরকে দিয়ে আসতে হবে, আওলাদকে দিয়ে আসতে হবে। কথা কি সবাই বুঝতে পারছেন? এইভাবে যদি তওবা করে তাহলে রাসূল বলেন যে এইভাবে তওবাকারী ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই খালেস তওবা করে আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি, দোয়া হবে। اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা কতই না অন্যায় করছি, কত ভুল করছি, আপনি আপনার সত্তারির পর্দা দিয়ে আমাদেরকে গোপন করে রাখছেন মাওলা। আল্লাহ আপনার গফুর আর গফফার নামের বরকতে আমাদেরকে মাফ করে দেন। আপনার গফুর আর গফফার নামের বরকতে মাফ করে দেন। আল্লাহ তওবা কিভাবে করতে হবে আমরা শুনলাম। আল্লাহ এরকম তওবা তো কঠিন তওবা। আল্লাহ মেহেরবানি করে এই তওবা আমাদেরকে করার জন্য তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনার বন্ধু হিসেবে কবুল ফরমান। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যারা যে কোনো রোগে আক্রান্ত আছে তাদেরকে আপনি শিফা দিয়ে দেন। আল্লাহ মসজিদের সভাপতি সাহেব অসুস্থ, আল্লাহ এমনি ভাবে অনেক মানুষ অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ সকলকে আপনি শিফায়ে কামিল আজিল মুস্তামির আতা ফরমান। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে আপনি বেলা হিসাব মাগফিরাত ফরমান। আল্লাহ করোনার থেকে বিশ্ববাসীকে আপনি মুক্ত করে দেন, আমাদের দেশবাসীকে বাঁচান। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে সর্ব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।